ধন্যবাদ সামাদ আপনাকে। একের পর এক জ্বালানিবাহী জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। অনেক জাহাজ থেকে জ্বালানি খালাস হয়ে গেছে। গতকাল পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 18টি জাহাজ থেকে জ্বালানি সরবরাহ হচ্ছে। এর মধ্যে গতকাল আরও 3টি জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কোনো পাম্প বন্ধ রয়েছে, সেখানে তেল সরবরাহ হচ্ছে খুব সীমিত। আবার কোনো পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে, কোনো রেশনিং নেই, এখানে পর্যাপ্ত তেল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাম্পে আমি আছি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন থাকলেও কিন্তু এর যেমন চাহিদা তেমনিভাবে কিন্তু তারা তেল পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তাহলে বুঝতে পারছেন জ্বালানি সংকট কিছুটা কমতে শুরু করেছে। একদিকে এলএনজি সরবরাহ হচ্ছে, অন্যদিকে এলপিজি সরবরাহ কিন্তু কিছুটা বেড়েছে। তবে অকটেনের কিছুটা সংকট রয়েছে কোনো জায়গায়। তো অকটেন নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত গাড়িগুলোতে কোনো পাম্পে তাদের চাহিদা মোতাবেক দিচ্ছে, আবার কোনো পাম্পে এখনো পর্যন্ত তাদের চাহিদার কথা দূরের কথা, কিন্তু পাম্প থেকে তেলও বিক্রি করতে পারছে না। তারা বলছেন যেখান থেকে যে ডিপো থেকে তারা তেল সংগ্রহ করেন সেখানে কিন্তু সীমিত পরিসরে তেল সংগ্রহ করতে পারছে। এই কারণে কিন্তু সীমিত পরিসরে তাদের বিক্রি করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সামাদের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।